আসসালামু আলাইকুম। আজকে আমরা IP5328 মডেলের ডিসপ্লে সংযুক্ত এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট সম্পর্কে বিস্তারিত জানব। তো এই সার্কিটটা কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এবং এটি ব্যবহার করে আপনার ফোনটাকে সর্বোচ্চ কত ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন সেটি আমরা টেস্ট করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো ডিসপ্লে সংযুক্ত একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট। তো এখানে থাকা পজিটিভ নেগেটিভের সাথে 3.7 ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করতে হয়। তো এর উপরে থাকা ডিসপ্লেতে আপনারা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটি দেখতে পারবেন। তো এই সার্কিটটার সাথে পাওয়ার কানেকশনের জন্য টোটাল 5টি কানেক্টর আছে। তো আউটপুট নেওয়ার জন্য আছে 2টি ইউএসবি সকেট এবং একটি টাইপ সি পোর্ট, এবং পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য আছে একটি টাইপ সি পোর্ট, একটি মাইক্রো ইউএসবি এবং একটি লাইটিং পোর্ট। তো টাইপ সি পোর্ট দিয়ে আপনারা একই সাথে ইনপুট এবং আউটপুট নিতে পারবেন। তো এই সার্কিটের সাথে একটি টেম্পারেচার সেন্সর কানেক্ট করা আছে, যেটি ব্যাটারি ওভারহিট হলে অটোমেটিক্যালি সার্কিটটাকে অফ করে দিতে পারে। আর এই সার্কিটটিতে IP5328 মডেলের একটি আইসি ইউজ করা হয়েছে। তো সার্কিটটাতে পাওয়ার কানেকশনের জন্য আমি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিলাম। তো আপনারা অবশ্য পাওয়ার ব্যাংক মেক করার ক্ষেত্রে হাই ক্যাপাসিটির ব্যাটারিগুলো ইউজ করবেন, তা নাহলে ফাস্ট চার্জিং সাপোর্ট করলে অটোমেটিক্যালি সার্কিটটা অফ হয়ে যাবে। তো আমি সার্কিটের সাথে ব্যাটারিটাকে কানেক্ট করলাম। তো এরপর এর সাথে চার্জার কানেক্ট করে আমরা সার্কিটটাকে অন করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে 83% চার্জ আছে। তো সার্কিটটাকে টেস্ট করার জন্য আমরা ইউএসবি টেস্টারটাকে ইউজ করব। তো এটিকে আমরা সার্কিটের সাথে কানেক্ট করে নিলাম। নরমালি দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 5 ভোল্ট। তো আমরা যদি সার্কিটের প্রোটোকল টেস্ট করি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব ধরনের প্রোটোকল সাপোর্ট করছে। তো এই সার্কিটটার মাধ্যমে আপনারা অ্যাপেল, BC 1.2, স্যামসাং, হুয়াই সব ধরনের ফোনে কিন্তু ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন। তো QC 2.0 তে আপনারা আউটপুটে পাবেন 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট, এবং QC 3 তে আপনারা সর্বোচ্চ পাবেন 12.11 ভোল্ট। তবে এই সার্কিটটা কিন্তু ভোগ সাপোর্ট করে না। তো এরপর আমরা নিচের ইউএসবি পোর্টটার সাথে সার্কিটটাকে কানেক্ট করব। তো আমি একটা ইউএসবি কেবল দিয়ে এটিকে কানেক্ট করে নিলাম। তো নিচের পোর্টেও দেখতে পাচ্ছেন সেম প্রোটোকলগুলো সাপোর্ট করছে। তো এরপর আমরা টাইপ সি পোর্টের সাথে টেস্টারটিকে কানেক্ট করব। টাইপ সি পোর্টে দেখতে পাচ্ছেন সার্কিটটা পিডি সাপোর্ট করছে। তো এখানে পিডি 3.0 সাপোর্ট করবে এবং সর্বোচ্চ 19.8 ওয়াট লোড নিতে পারে। তো এরপর আমরা সার্কিটটার লোড টেস্ট করব।